বাড়ির মালিকের আসল চেহারা দেখা মাত্রই এবার পায়ের তলা থেকে মাটি খসে গেল অনির্বাণ এবং ওর গোটা পরিবারের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখে থাকুন। দুদিনের আলটিমেটামের আগেই যখন অনির্বাণ নিজের বাড়ি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, ঠিক সেই মুহূর্তে বাড়ির নতুন মালিক হিসেবে অনির্বাণ যখন সেই মালিকের সাথে নতুন রূপে পরিচয় হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে চাবি হ্যান্ডওভার করার আগে, ঠিক সেই সময় যখন বাড়ির মালিক হিসেবে কোয়েল এবং নীলু গিয়ে সেই বাড়িতে নিজেদের জিনিসপত্র ট্রান্সফার করতে থাকে, সেটা দেখা মাত্রই অনির্বাণ চমকে উঠে আর বলতে থাকে যে কী ব্যাপার নীলু, কোয়েল তোমরা এখানে কী করছো বলো তো? তোমরা নির্লজ্জ বেহায়ের মতন আবারও এ বাড়িতে এসে গেড়ে বসার সিদ্ধান্ত নিলে, তোমাদের লজ্জা করে না? তখন নীলু বলতে থাকে যে না তো, লজ্জা করবে কেন বলো তো? আমরা নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নিয়েছি, তাতে আবার আমাদের লজ্জা করার কি আছে? তো সেটাই বুঝতে পারছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে, আমি এই বাড়িটা তোমাদের নামে ট্রান্সফার করিনি, তাহলে তোমরা এই সম্পত্তির মালিক কী করে হলে বলো তো? তখন অ্যাডভোকেটকে নীলু বলতে থাকে যে আচ্ছা আপনি ওনাকে একটু ভালো করে স্পষ্ট রূপে বুঝিয়ে দিন তো যে এই বাড়ির এখন বর্তমান মালিক কে। তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ আপনি আমাকে বলুন তো, আমি তো আমার এক্স ওয়াইফ রায়পূর্ণা দেবীর নামে এই বাড়িটা ট্রান্সফার করেছিলাম, তাহলে হঠাৎ করে নীলু এবং কোয়েল এবারে মালিক কী করে হয়ে গেলো বলুন তো? তখন অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, আপনি নিঃসন্দেহে রায়পূর্ণা দেবীর নামে এই বাড়িটা ট্রান্সফার করেছিলেন, কিন্তু সে আবার সৎ জ্ঞানে তার দিদির নামে সে এই গোটা বাড়িটা ট্রান্সফার করে গিয়েছে, তাই সেই সুবাদে এখন তারা বর্তমানে এই বাড়ির মালিক। আর যদি নীলুপর্ণা দেবী এখন নিজের ইচ্ছায় কোয়েল দেবীকে এই বাড়িতে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েও থাকে, তাতে আপনি আপত্তি করার তো কেউ না। আপনি এখনও পর্যন্ত এখানে কেন দাঁড়িয়েছেন আর এতই বা কেন তর্ক করছেন, আমি সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। রাই নিজের পায়ে নিজে এত বড় কুড়াল মারবে না কোনো মতে, আর এত বড় বোকামো তো কোনো মতেই করবে না। তার থেকে বড় কথা, তোমরা এই বাড়িটা নিজেদের নামে কি করেই বা ট্রান্সফার করিয়ে নিলে বলো তো? নির্ঘাত আবার কোনো নতুন চক্রান্ত করেছো, ওকে নির্ঘাত আবার বোকা বানানোর চেষ্টা করেছো, তোমরা করেছো তো, তাই না? তখন কোয়েল বলতে থাকে যে ওফ অনির্বাণ, শুধু শুধু তর্ক করছো তুমি, এরকম করে আমাদেরকে কেন হয়রানি শিকার করছো বলো তো? তোমার এই বাড়িটা খালি করার কথা ছিল, তোমরা বাড়িটা খালি করে ফেলেছো, এবার যাও না, এবার এখান থেকে যাও, বিদেয় হও, কারণ এটা আমাদের বাড়ি, এখন আমরা যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারি, এতে তো তুমি আপত্তি করার কেউ না। যখন কিনা অ্যাডভোকেটও তোমাকে স্পষ্টরূপে সব কিছু ক্লিয়ার করে দিল, তার সত্ত্বেও তুমি কেন কথা বাড়াচ্ছ বলো তো? আমার কিন্তু এখন যথেষ্ট পরিমাণে টায়ার্ড লাগছে, কারণ এমনিতে বাড়িতে আমাদের অজস্র কাজ আছে, কারণ আমাদের গোটা বাড়ির এবার ইন্টেরিয়ার থেকে শুরু করে সব কিছু একদম চেঞ্জ করে ফেলতে হবে, আর বাড়ির যত ময়লা আবর্জনা আছে সেই সবগুলোকে ঝাঁটা দিয়ে বিদেয় করে দিতে হবে। অন্যদিকে এই কথা শুনে অনির্বাণের মা ছুটে গিয়ে বলতে থাকে যে দেখেছো তো অনি, এবার নিশ্চয়ই তুমি ওই সম্পূর্ণরূপে গোটা বিষয়টা বুঝে গিয়েছো। তখন অনির্বাণ বলতে থাকে যে না না না, এখানে আবারও কোনো না কোনো অবশ্যই ভুল হচ্ছে আমার, আমি শুধু শুধু রাইয়ের উপরে কোনো মতে মিথ্যে তকমা দিতে রাজি না, আমার এই বিষয় নিয়ে রাইয়ের সাথে একবার কথা বলতে হবে। তখন নীলু বলতে থাকে যে তুমি কথা বলবে না কি করবে সেটা তোমার যা ইচ্ছে, তুমি বাড়ি থেকে বিদায় হওয়ার পর তুমি করে নাও, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু এই মুহূর্তে আমি আর তোমাকে এই বাড়িতে টলারেট করতে পারছি না, ইনক্লুডিং তোমার বাবা মাকেও। ওদেরকে নিয়ে তুমি এখান থেকে মানে মানে বিদায় হও, তো তারপরে রাই দিদিভাইয়ের সাথে আলাপ আলোচনা কি করবে করে নিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।